আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ইভিনিং স্ন্যাক্স বলুন বা ব্রেকফাস্ট বা ইভিনিং নাস্তা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পরিবারে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি এগ পরোটা রোল। হ্যাঁ বন্ধুরা, আপনারা এগ রোল বা পরোটা অনেক খেয়েছেন। আজ যেভাবে বানাবো একবার সেইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের। তা প্রথমে কি করব, প্রথমে এখানে নিয়েছি কারি পাতা গুঁড়ো, আছে জোয়ান, নুন, চিনি পরিমাণ মতো। কারি পাতা এইটা শুকনো কারি পাতা গুঁড়ো করে আছে, কসৌরির মেথির মতো। একটু গরম জল দিয়ে দেব, মানে ফুটন্ত জল, হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে গরম আছে। তো এই ফুটন্ত জলে সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সড হয়ে যাবে। আর ময়দাটা আপনারা এখানে আটাও দিতে পারেন, আমি ময়দা দিয়েছি। ফুটন্ত গরম জল দিলে কী হবে, গ্যাস হবে না, আর রুটিটাও কিন্তু সফট নরম হবে। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ময়দাটা দিয়ে ভালো করে মাখতে হবে, সুন্দর একটা নরম তুলতুলে ডো তৈরি করতে হবে। আর ফুটন্ত জলে ময়দা মাখলে যতটা সফট হবে আর কোনো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিছুই হবে না। তা এইভাবে সমস্ত উপকরণগুলি মিক্সড হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করব। আর এই ডোটাকে অন্তত আধা ঘন্টা, মানে রোলটা করার আধা ঘন্টা আগে ডোটা করে ঢাকা দিয়ে রাখতে হবে। তা আমার 1 ঘন্টা মতো ঢাকা দেওয়া ছিল। এখন দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আমি আর একটু মাখবো, মেখে এই যে ময়দাটা হয়েছে এখানে দুটো রোল হবে। তো এই ময়দাটাকে আমি দুটো সমান ভাগে দুটো ডো তৈরি করে নেব। দুটো ডো তৈরি করে নেব, নিয়ে প্রথমে একটা বেলে আপনাদের দেখাচ্ছি। আর এটা হালকা ময়দা দিয়ে বেলবো, অনেকটা বড় সাইজের রোল হবে। এর একটা রোল খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায়, মানে সে ছোটরা তো খেতেই পারবে না, কিন্তু যারা খেতে পারে তারা কিন্তু খেয়ে নেবে, পেট একদম ভর্তি হয়ে যাবে। আর দেখুন যে মশলাটা দিয়েছি, কারি পাতা আর জোয়ান, নুন চিনি তো বলেই গেছে। কারি পাতা আর জোয়ান কত সুন্দর লাগছে, একদম প্রিন্টের মতো। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাকিটাও আমি বেলে নেব। এখানে শসা কুচি আছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, ধনেপাতা, এখানে 3 পিস পনির আছে, মেয়োনিজ আমি বের করে রেখেছিলাম। আমার লাডলি মেয়োনিজটা সারা থালে ঘেটে দিয়েছে। আর এই মেয়োনিজের সঙ্গে পনির, 3 পিস পনির, এটাকে আমি গ্রেট করে নিলাম। নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা, গাজর, মানে গাজরটা আমি একদম ঝিরিঝিরি করে গ্রেট করেছি। আর আছে এখানে পেঁয়াজ, অনেকটা পরিমাণ আছে, একটা ডিমের সঙ্গে যাবে কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। আর স্যালাড, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে এবার এখানে কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ দেব চাট মশলা, বিট নুন, চাট মশলা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। চাট মশলায় অনেকটা টেস্টি হয় আর সমস্ত উপকরণগুলো থাকে। আর এখানে আছে ধনেপাতার চাটনি। এটা ধনেপাতার চাটনিটা বাড়িতেই তৈরি করা, আমি একবার বলে দিচ্ছি কিভাবে তৈরি করি। ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর লেবুর রস, মানে লেমন জুস, সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু ধনেপাতার চাটনি হয়ে যায় রেডি। এই সমস্ত উপকরণ দিয়ে এটাকে মেখে নিলাম খুব সুন্দরভাবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি হয়। এটা হাত দিয়ে মাখলে ভালো হয়, তাহলে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, পনির থেকে শুরু করে যেগুলো উপকরণ দিয়েছি। এইবার এই যে বাকি আছে কাঁচা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি,
আর সামান্য একটুখানি গাজর, এটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার দুটো ডিম আছে, দুটো পরোটার জন্য দুটো ডিম আমি একই সঙ্গে ভেঙে নেব। দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার দুটো ডিম একে একে দুটো ডিম ভেঙে দেব। দুটো ডিম ভেঙে নেব। দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার সমস্ত উপকরণের সঙ্গে ডিমটা ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, আর এইবার এই শুকনো তাওয়াতেই কিন্তু রুটিটা দিয়ে দেবো। দেখুন কতটা বড় সাইজ হয়েছে, বিগ সাইজ, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, বিগ সাইজ পরোটা হয়েছে। একটা খেলেই এনাফ, একদম পেট ভর্তি থাকবে। পরোটাটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এইবার সর্ষের তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করব। খুব বেশি পরিমাণ তেল দেব না, সাইডগুলো একটু ভালো করে ভেজে নেব। নিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। আপনারা চাইলে রিফাইন অয়েল বা মাস্টার্ড রাইস ব্রান অয়েল যে কোনো তেল দিয়েও কিন্তু এটাকে ফ্রাই করতে পারেন। তেল খুব বেশি পরিমাণ দিলাম না, এটাই পাতিয়ে পাতিয়ে দেবো, সারা খুন্তি দিয়ে সারা গায়ে লাগিয়ে দেবো। দিয়ে এইভাবে পরোটাটা ভালো করে ভেজে তুলে নেব, একে একে দুটো পরোটাই ভালো করে ভেজে তুলে নেব। পরোটাটা ভেজে তুলে নিয়েছি। এইবার এখানে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো, দুটো পরোটা হবে তো দুটো ডিম দিয়েছিলাম, অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে ফুল পরোটাই কিন্তু ডিমটা দেবো না, একটা সাইড করে দেব, একটা সাইডে ডিম থাকবে আর একটা সাইডে ডিম থাকবে না, ঠিক এইভাবেই দেব। দিয়ে এইবার পরোটাটা একটা সাইড করে দিয়ে দেব। আর দুটো সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটু চেপে চেপে দেবো। গ্যাসের ফ্লেমটা খেয়াল রাখতে হবে, লোতে রাখতে হবে, যেহেতু ডিমটা একদম গরম তাওয়াতেই দেওয়া হয়েছে। আমার গ্যাসের ফ্লেমটা কমাতে ভুলে গেছি, হয়তো কমিয়েছি কিন্তু কমেনি। ডিমটা একটু ব্রাউন কালারটা হয়ে গেছে বেশি, তা আপনারা খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবেন। আর যারা কড়া ডিম ভাজা খেতে চান তারা ঠিক আছে। এই যে পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এখানে এটাকে মুড়ে দেবো, কিন্তু মোড়া হচ্ছে না, আমি নামিয়ে নেব, এতটা গরম তো মুড়তে পারছি না, প্রচণ্ড গরম। তাই এটা নামিয়ে একটু ঠান্ডা হলে তারপরে এটা মুড়ে আপনাদের দেখাচ্ছি কেমন তৈরি হলো এগরোল পরোটা। দেখি কত সুন্দর কালারটা এসছে, আর এত সুন্দর লাগছে প্রিন্ট, খেতেও কিন্তু অসাধারণ। তো এইভাবে মুড়ে দেবো। অতিরিক্ত বড় হয়ে গেছে, একদম বিগ সাইজ। এইভাবে মুড়ে দেখুন কত সুন্দর হয়েছে, অর্ধেক জামা পরানোর মতো মনে হচ্ছে লুঙ্গি পরে আছে। এইবার দেখুন বাকিটা আমি দিয়ে দেবো এইভাবে মুড়ে। তো আজকের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা দেখুন আমি কেটে দেখিয়ে দিয়েছি প্রথমেই।